এই মিটিংটা করতে তাদের কত টাকা ব্যয় হয়েছে, এই টাকার উৎস কি, কারা এই টাকাগুলো আপনাদেরকে দিয়েছে। যেমন নাহিদ ইসলাম যিনি আছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, আমি একটা পত্রিকা থেকে তার হেডলাইনটা নিয়েছি। উনি বলেছেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতপন্থী অথবা পাকিস্তানপন্থী এটা চলবে না। আওয়ামী লীগ যেটা ছিল, আওয়ামী লীগের কিন্তু ভারতপন্থী হিসেবে এই আওয়ামী লীগের একটা বদনাম ছিল, কিন্তু পাকিস্তানপন্থী বলতে উনি কি মিন করেছেন সেটা আমি বুঝিনি। পাকিস্তানপন্থী কি জামাত? আজকের মন্ত্র থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। বিভাজনের রাজনীতিতে আপনারাও শুরু করেছেন। আপনার মুখ থেকে অনেক কথা এসেছে যেগুলো নাকি বিভাজনকে স্পষ্ট করে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা আপনাদের একটু বলি। হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন, যে আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে। বিএনপিতে তো যিনি দায়িত্বে আছেন এই মুহূর্তে, তারেক রহমান, উনি তো সাবেক প্রধানমন্ত্রীর পুত্র। তাহলে কি পরিবারতন্ত্রের কবরস্থ হয়েছে উনি বলতে যাচ্ছেন? হয়েছে মানে হয়ে গেছে, কিন্তু উনি করবেন টরবেন না। এই মুহূর্তে আমার যে প্রশ্নটা খুব জরুরি আমার কাছে, এই অনুষ্ঠান করতে কত টাকা খরচ হয়েছে? মঞ্চ করা, সামনে চেয়ার আনা, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকে বসতে দেওয়া, আপ্যায়ন করা, এবং বাস ভর্তি করে লোক আনা, যারা বাসে আসবে তাদেরকে নানাভাবে খাওয়ার ব্যবস্থা করা, হাত খরচ, অনেক রকম খরচই কিন্তু আছে। কত টাকা ব্যয় হয়েছে আমি এটা জানতে চাই। এই টাকার উৎস কি, কারা এই টাকাগুলো